হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ রবিবার আর আজ মহা অষ্টমী। আমার তরফ থেকে সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর এখন সময় কিন্তু সকাল 7:30, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখতে দেখতে কিন্তু আজ অষ্টমী পুজোও এসে গেল, আর মাত্র 2 দিন আছে পুজোর। এরপর কিন্তু বাচ্চাদের পরীক্ষা, স্কুল এইসব কিন্তু শুরু, মানে পড়াশোনার চাপ এবার বেড়ে যাবে। পুজোটা তো আনন্দের মধ্যে কেটে গেল, কিন্তু এরপরে ওদের পড়াশোনার চাপটা অনেকটা বেড়ে যাবে, তাই না? তো যাই হোক, দেখো সকাল সকালে কিন্তু উঠে বিছানাটা আগে তুলে নিলাম। নেওয়ার পরে রোজ সকালের যেটা আমার প্রথম কাজ, সেটা হলো নিজের ওয়েটটাকে একটু চেক করে নিই। কেন কি এখন আরও পুজোর সময় উল্টোপাল্টা খাওয়া হয়ে যাচ্ছে, তো ওই জন্য রোজ সকালে একটু ওয়েটটা চেক করি। তো আজও একটু ওয়েটটা চেক করার পর ভাবলাম যে ড্রেসিং টেবিলটা বেশ অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না। আর আমার ঘরে কি বলো তো, ড্রেসিং টেবিলটা একদিন যদি আমি পরিষ্কার করি বেশ ধুলো ময়লা জমে যায়, আর ধুলো ময়লা জমে গেলে একদমই দেখতে ভালো লাগে না। তো ওই জন্য দেখো আমি আগে কিন্তু ড্রেসিং টেবিলটা একটু ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভাগ্যের উপর নির্ভরশীল না হয়ে কাজের উপর বিশ্বাস করা ভালো, কারণ কাজের মাধ্যমে কিন্তু ভাগ্যকে বদলানো যায়। আমরা যারা রোজ দিন কিন্তু ভিডিও করি, মানে ডেলি ব্লগ দিই, তারা কিন্তু খুব ভালো করে জানি প্রতিদিন ভিডিও করা, তারপর এডিট করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে মানে পাবলিক করা কতটা কষ্টের। আর তারপর যখন দেখি ভিডিও করার শেষে ভিউজ একদমই হচ্ছে না, তখন কিন্তু মনোবলটা একদমই হারিয়ে যায়, একদমই আর ভিডিও করার এনার্জি থাকে না। তো তাদের উদ্দেশ্যেই বলবো যে ভাগ্যকে কখনো দোষ দিও না। দরকার পড়লে তোমরা নিজেরা ভালো করে আরও কন্টেন্ট তৈরি করো, ভালোভাবে ভিডিওটা করার চেষ্টা করো, তাতে দেখবে আরও ভালো হবে। ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই, যে আমার ভাগ্যে নেই, হয়তো ভাগ্যে হবে না, এটা বলা ভুল। নিজের কর্মের উপরে সবসময় ভরসা রাখতে হয়। কর্মই কিন্তু একদিন তোমার ভাগ্যকে পাল্টে দেবে। আর এটাও জানি যে অনেক কষ্ট করে ভিডিও করার পর যখন না ভিউস আসে, সত্যি খুব মনটা খারাপ হয়ে যায়, মনোবল সত্যি হারিয়ে যায়। কিন্তু তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করব, তোমরা মনোবল হারিও না, তোমরা চেষ্টা করে যাও, একদিন না একদিন অবশ্যই তোমরা কিন্তু সফল হবে। যাই হোক, দেখো ওদিকে কিন্তু আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে চিরুনিগুলো একটু মেজে নিলাম। পরিষ্কার করে চিরুনিগুলো প্রতি সপ্তাহে মাজা হয়, তো এবারে অনেক দিনই মাজা হয়নি, তো দেখলাম বেশ ময়লা পড়েছে, তো ওই জন্য দুটো চিরুনি ভালো করে মেজে নিলাম। নেওয়ার পরে এই যে দেখো আমার বাসন রাখার র্যাক, এটাকে আমি বারবারই গুছিয়ে রাখি, আর প্রতিবারই কিন্তু এরকম অগোছালো হয়ে যায়। আর আমার একদমই ভালো লাগে না কোনো অগোছালো জিনিসপত্র দেখতে। তো মানে যখনই আমি সময় পাই একটু, তখনই চেষ্টা করি সব জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখার। তো আজ যেহেতু অষ্টমী, সেইভাবে কাজের প্রেশার নেই আমার, তো ওই জন্য দেখো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। আর গুছিয়ে রাখা জিনিসপত্র দেখতেও সুন্দর লাগে, আর পুজোর সময় অগোছালো বাড়িঘর তো একদমই ভালো লাগে না। তো ওই জন্য দেখো ভালোভাবে কিন্তু বাসন রাখার একটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমার গোছানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। কালকেও গিয়েছিলাম ঠাকুর দেখতে, আর ঠাকুর দেখতে গিয়ে না একটা মানে চামচ রাখার র্যাক কিনে নিয়ে এসেছি। এই যে এই র্যাকটা, তো এটা আমি দেখেছি অনেক দিদিভাইরা, মানে ইউটিউবের ব্লগেই দেখেছি অনেক দিদিভাইরা বেশ চামচ টামচ রাখে, দেখতেও বেশ সুন্দর লাগে। তো আমি ভাবলাম, আমি তো চায়ের কাপের মধ্যে করে রাখতাম চামচগুলো, আর এরকম একটা র্যাক নিয়ে নিলে বেশ ভালো হয়। তো আমার হাজব্যান্ডকে বললাম একটা র্যাক কিনে দিতে, তো বেশি দাম নেয়নি, অল্প দামি, কিন্তু ঘরটাকে সুন্দর করে গোছানো যায়। মানে ঘর যারা গোছাবো মনে করবে, তারা কিন্তু অল্প মানে পয়সা খরচ করে ঘরটাকে গুছাতে পারে পরিষ্কারভাবে, তাই না? তাই যাই হোক, দেখো এই র্যাকটাকে কিনে আমি কিন্তু সুন্দর করে চামচগুলো সাজিয়ে রাখলাম। আর আমার তো বেশ পছন্দ হয়েছে র্যাকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো দেখো তারপর এদিকে ফ্রিজের মাথাটাকে একটু ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। কলিংটা নিয়ে এসেছি, ভাবলাম কলিং দিয়েই পরিষ্কার করব, কিন্তু আলটিমেট কলিংটা দিতেই ভুলে গেছিলাম। তো ভেজা কাপড়টা দিয়েও পরিষ্কার
পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পর ফুলদানিটা যেমন ছিল গুছিয়ে রাখলাম। আর তারপর এদিকে দেখো ছাতুটা শেষ হয়ে গেছিলো, আর এই ছাতুটা ঢেলে রাখছি। ছাতুটা অনেক দিন আগে আমার বাবা দিয়ে গেছিলো আমার হাজব্যান্ডের জন্য। তো আমার হাজব্যান্ড একদিনই জাস্ট ছাতু খেয়েছে, তারপরে ও ছাতুটা আর খায় না, মানে ও খেতে পছন্দ করে না ছাতুটা। তো যার জন্য আমি একাই খেতাম, আর শেষ হচ্ছিল না। বাবা 3 প্যাকেট দিয়ে গেছিলো, তো 1 প্যাকেট অনেক কষ্ট করে শেষ করেছিলাম, আরও 1 প্যাকেট ঢাললাম, আর এখনও কিন্তু 1 প্যাকেট রয়েছে। তো যাই হোক, আজ ব্রেকফাস্টে তো তেমন কিছু খাওয়া যাবে না, মানে ভাত জাতীয় চালের যে কোনো জিনিস, মানে মুড়ি টুড়ি এগুলো খাওয়া যাবে না, তাই ভাবলাম আজ একটু ছাতুগুলোই খেয়ে নিই। তো দেখো এই জন্য একটু লেবু আর বিট নুন দিয়ে কিন্তু ছাতুগুলো খেয়ে নেব। আর আজ না সমস্ত কাজ কিন্তু ধীরে সুস্থে আস্তে ধীরে করছি সবগুলোই। তো দেখো বসে বসে অনেকটা সময় ধরে কিন্তু ছাতুটা খাবো, আর ছাতুটা খাওয়ার পরেও বেশ কিছুটা সময় কিন্তু বসবো। আর এই যে দেখো ছাতুটা খাওয়া হয়ে গেছে, বেশ কিছুক্ষণ সময় কিন্তু আমি বসে রেস্ট নিচ্ছি। আর রেস্ট বলা ভুল, আর সারাদিনই প্রায় রেস্টের মধ্যে দিয়েই কাটছে। ওই 7:30 নাগাদ প্রায় ঘুম থেকে উঠেছি, আর তারপরে কিন্তু টুকটুক করে কাজগুলো করছি। আর এদিকে রাত্রে দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম, আজ যেহেতু অষ্টমী, আজ তো ভাতের কোনো মানে ভাত হবে না টোটালি, ওই জন্য ঘুগনি আর একটু হয়তো লুচি কিংবা পরোটা বানিয়ে নেব। এখনও জানি না কি বানাবো। তো মেয়ে তো ঠাম্মার কাছে লুচি খায়, ওই জন্য হয়তো নাও লুচিটা বানাতে পারি। আর আমার হাজব্যান্ড কিন্তু পাউরুটি খেয়ে নেয়, পাউরুটি আর ঘুগনি। আর অন্যান্য সময় কি হয়, ছোলার ডালও করা যায় নিরামিষের মধ্যে, বা আলুর দম এগুলো করা যায়, কিন্তু এগুলো আমার হাজব্যান্ডের চলবে না, মানে খাওয়া যাবে না, শুধু এই ঘুগনিটাই খেতে পারবে। যার জন্য কিন্তু ঘুগনিটাই করছি, ষষ্ঠীর দিনও করেছি আর আজও করব। আর তারপর শেষে ভাবলাম যে একটু ময়দা মেখে নিই, পরোটা করে নেব আমার একার জন্য। মেয়ে তো ঠাম্মার কাছে লুচি খেয়ে এসেছে, ওই জন্য একটু পরোটাও মেখে নিচ্ছি, মানে হালকা তেলেই পরোটাটাই খায়, আমার তো বেশি তেল সহ্য হয় না। তো ওই জন্যই কিন্তু পরোটাটা একটু নুন চিনি দিয়ে কিন্তু মেখে নেব, একটু তেল দিয়ে ময়াম দিয়ে না, মানে ময়ামটা দিলে বেশ নরম হয়। আর জলটা গরম করে নিয়েছিলাম, মানে একটু উষ্ণ উষ্ণ গরম জল কিন্তু মাখার সময় ইউজ করলে বেশ ভালো হয়। আর এই যে দেখো ময়াম দিয়ে দেখো কত সুন্দর হয়েছে, মানে ময়দাটাকে মুঠো করলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর ময়াম হয়েছে, মানে শক্ত একটা ঢিলের মতো হয়ে যায় আর কি। তো যাই হোক, তারপর কিন্তু ভালো করে মেখে নিয়ে না আমি সব রেডি করে রেখে দেওয়ার পর আমি এদিকের কাজকর্মগুলো করে তারপর কিন্তু রান্নাবান্নার জোগাড়ে আসবো, মানে স্নান টান করে তারপরে রান্নাটা করব আর কি। তো এদিকে দেখো ময়দাটা মেখে রেখে দিলাম, আর ওদিকে মটরটা সেদ্ধ করে কিন্তু রেখে দেবো। আর এদিকে আমার হাজব্যান্ড আলুও কেটে দিয়েছিল আর বাটনাও করে দিয়েছিল, তো সব মোটামুটি রেডি করে রেখে দিয়েছি। দেওয়ার পর এদিকে চলে এসেছি কিন্তু ঘর দুয়ারগুলো পরিষ্কার করে মুছে নিতে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্টস করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর আমার ভিডিও যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তো চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর এই তো চলে এসেছি কিন্তু আজ ঠাকুর ভোগ দিতে। আমার মেয়ে পারবে না ঠাকুর ঘরে কাজ করতে, তো ওই জন্য দেখো আমি ঠাকুর ঘরেও চলে এসেছি স্নান টান সেরে। তো ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে মুছে নিলাম, নেওয়ার পর ফুল তুলে বাসন টাসন ধুয়ে মেজে নিয়ে এসেছি, ভোগটা দিয়ে নেব। আমার মেয়ে যখন না ঠাকুর ঘরে উঠতে পারে তখন ঠাকুর ঘরের কাজগুলো আমি করি, আর না হলে আমার মেয়ে কিন্তু 25 দিনই পুরো ঠাকুর ঘরের কাজ করে। আর আমার মেয়ে যেমন করে সাজিয়ে রেখে গেছে আমাকে বলে দিয়েছে, মা তুমি একটু ওলটপালট করবে না, ঠাকুর ঘরটা যেন তেমনই থাকে, আমি গিয়ে যেন সেইভাবেই দেখতে পাই। তো ও যেমনই রেখেছিল তেমনভাবেই কিন্তু আমি রেখে দিয়েছি, আর সেইভাবে সাজিয়ে গুছিয়ে ভোগটাও দিয়ে নিলাম। আর এই যে ভোগ দিয়ে বাইরে বেরিয়ে এসেছি, তারপর দেখো এখানে আমার তুলসী গাছে একটু জল দিয়ে নিচ্ছি। তো ভোগটা দিয়ে না আমি বেশ কিছুক্ষণ রাখি, মানে 5 থেকে 7 মিনিট মতো রেখে তারপর ভোগ তুলে পরিষ্কার করে জায়গাটা মুছে নিয়ে আসি। খুব ইচ্ছা আছে এইখানে একটা তুলসী মঞ্চ করার, তো জানি না ভগবান কবে দিন দেবে, দিন দিলে অবশ্যই আমি এখানটা তুলসী মঞ্চ করব আর কি।
ঠাকুরকে ভোগ দিয়ে নিচে চলে এসেছিলাম। আসার পরে ভাবলাম ঘুগনিটা বসিয়ে দিই, অনেকটাই বেলা হয়েছে, প্রায় তখন 12টা 15-20 মতো বাজে। আর এদিকে দেখো ঘুগনিটাও হয়ে গেছিলো, তো ঘুগনিটা আমি ঢেলে নিচ্ছি। আর এই কড়াইতে কিন্তু একটু পরোটা বানিয়ে নেব। তোমরা হয়তো দেখছো আমার প্রচুর পরিমাণ ঘুগনি হয়েছে। হ্যাঁ, সত্যি অনেকটা ঘুগনি হয়েছিল। 1 কিলো মটর, সবগুলোই কিন্তু কালকে আমার হাজব্যান্ড ভিজিয়ে দিয়েছে। আর 1 কিলো মটর পুরোটাই আমি করে নিয়েছি আর কি। আর পুরো 1 ডেকচিরও বেশি, মানে বড় ডেকচির 1 ডেকচি ঘুগনি হয়েছিল। কেননা আমার হাজব্যান্ড কিন্তু বেশিরভাগ ঘুগনিটাই খাবে, ওর তো বেশি কিছু খাওয়া যাবে না। আর সবজি টবজি সেহেতু তেমন কিছু নেই, ওই জন্য ঘুগনির পরিমাণটা অনেকটাই করেছি। আর আমি একটু ঝোল ঝোল রাখি ঘুগনিটাতে, কেননা আমার মেয়ে আর হাজব্যান্ড ওরা একটু বেশি করে ঝোল দিয়ে, মানে রুটি হোক পরোটা যাই কিছু খাক না কেন, একটু রুটি বা মানে ঝোলে চুবিয়ে খেতে ওরা ভালোবাসে, ওই জন্য অনেকটাই ঝোল রেখেছিলাম। আর কি বলো তো, আমার হাজব্যান্ড এত পুজো গেছে, এত ঠাকুর দেখতে গেছি, ও কিন্তু বাইরের কোনো জিনিসই খায়নি, শুধু ক্রিম কেক আর বিস্কুট ছাড়া। আর ও মানে এই যে রান্নাটা করে রাখলাম ঘুগনিটা, এটা কিন্তু বাড়িতে এসে, মানে ঠাকুর দেখতে গেলে বাড়িতে এসেও এটা খাবে আর কি, ওই জন্য বেশি করে ঘুগনিটা করতে হয়েছিল। তো যাই হোক, দেখো এদিকে আমি একটু পরোটাগুলো করছি। আর সেইভাবে আমি পরোটাটা পারি না, মানে বিশেষ করে এই ত্রিকোণ পরোটা অনেকটাই সময় লাগে, দেরি হয়। আর অনেকটা যেহেতু লেট হয়েছে, তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু পরোটাগুলো ভেজে দাও, আমি বেলে দিই। আর এটা তো যেহেতু আমি বেলতে পারি না, ওই জন্য একটু হাজব্যান্ডের সাহায্যও নিয়েছিলাম। তো যাই হোক, পরোটা করার পর এদিকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো এই যে আমার হাজব্যান্ড কিন্তু পাউরুটি দিয়ে ঘুগনি খাচ্ছে, আর আমার মেয়ে লুচি আর ঘুগনি, আর আমিও খেতে বসেছিলাম কিন্তু পরোটা দিয়ে ঘুগনি। তো তিনজন একসঙ্গে খাওয়ার পর বেশ কিছুক্ষণ সময় রেস্ট নিয়েছিলাম, তারপর বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আর আমি তো এবছর পুজোর আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমি কিন্তু পুজোর 5টা দিনেই সব দিন ঠাকুর দেখতে যাব। তো দেখো তাই সেই মতো কিন্তু রোজ দিনই বেরিয়েছি। তো আজ তার অন্যতা হয়নি। আর এখানে গেছিলাম, অনেক ঠাকুরই দেখেছি, প্রায় 7টা 8টা, কিন্তু একটা ঠাকুর খুবই পছন্দ হয়েছে, তার প্যান্ডেল বলো সব কিছুই, তো সেটাকেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর তারপরে দেখো এই মজার জিনিসটা, আমার মেয়ে কিন্তু এই কুলফিটা খাওয়ার জন্য বায়না করছিল, তো এই ভাইটার কাছ থেকে এইভাবে কুলফিটা নিচ্ছিল, আর এটা খুব মজার ছিল, তো ওই জন্য তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। আরও একবার অষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা আজ এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা।